হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ঈদ মুবারক সবাইকে। আজকের ভিডিওটা মূলত ঈদের দিনের ভিডিও না, মানে আজকের ভিডিও না, এটা আগে করা ছিল, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি আজকের ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, একটু তাড়া ছিল, তাই এর জন্য আগের একটা ভিডিও শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। একটু সেমাই রান্না করতেছি, একটু ঝুরা সেমাই রান্না করব। তো রান্না করতে এসে দেখি যে বাদাম নাই। কি একটা ব্যাপার। তো রান্না বসানো হয়ে গেছে, তারপরে দেখি যে বাদাম শেষ হয়ে গেছে। এর জন্য বাদাম ছাড়াই রান্না করলাম, ভাজি করলাম আর কি। এই তো সেমাই ভাজি তো হয়ে গেল। তারপরে মাংস আনছিল একদিন, তো এই মাংসটা আবার আমার ছেলের বাবা কেটে ধুয়ে দিচ্ছে। আমি আবার বললাম যে ওই দেখো ময়লা আছে। তো এই তো দুজনে গল্প করতেছিলাম আর উনি মাংস ধুয়ে দিচ্ছিল রান্না করব বলে। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। কার কার বর এরকম কাজ করে দেয়, আপনাদের সাহায্য করে কাজে, বলবেন, কমেন্টে জানাবেন। আমার বাবুর আব্বু তো অনেক কাজই করে আমার সাথে সাথে, তো তাকে থ্যাংক ইউ। অনেক কিছুই করে। আসলে আজকে মাংসটা ধোয়া এবং কাটার উদ্দেশ্য হলো আমার হাতে একটু কেটে গেছিলো, এর জন্য মাংসটা ধুয়ে দিল। এই তো রান্নায় চলে আসলাম। আজকে চিন্তা করলাম যে একটু চুলায় রান্না করব, কেননা গ্যাসে প্রেশার কুকারে রান্না করলে মাংস তেমন একটা ভালো লাগে না, এর জন্য চুলায় রান্না করতে আসলাম। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, জিরা দিয়েছি, এবার আদা রসুন দিয়ে দিলাম। আজকে একটু অন্যভাবে রান্না করব। আগে চিন্তা করছি যে মাংসগুলো কষাবো, তারপরে মশলা দেব, মানে গুঁড়ো মশলা দেব মাংস কষানোর পরে। তো এই তো রান্না শুরু করে দিয়েছি। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। এই মাংস দিয়ে দিলাম, এবার মাংসটা ভালো করে একটু পানি দিয়ে দিয়েছিলাম। মশলাটা নিচে একটু লেগে গিয়েছিল, এর জন্য একটু পানি দিলাম। একটু লবণ দিব, লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে কতক্ষণ কষিয়ে নিব। তারপরে এর ভিতরে গুঁড়া মশলা অ্যাড করব। আসলে চুলায় রান্না করা যে কোনো কিছুই অনেক মজা হয়। আজকেও বাটা মশলা দিয়ে রান্না করতেছি, মরিচও বেটে নিয়েছিলাম, শুকনো মরিচ একটু বেটে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম তেজপাতা, হলুদ, দারচিনি, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ। তো এবার ভালোভাবে কষাবো।
একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আবার কষানো মাংস খেতে খুব ভালোবাসে, এর জন্য একটু কষিয়ে নিচ্ছি, তার জন্য একটু উঠিয়ে রাখবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই তো মাঝে একবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার রান্না। তো ঈদ আপনাদের কেমন কাটলো কমেন্টস করে জানাবেন। আশা করি সবার ঈদই ভালো কেটেছে, আমাদের ঈদও ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।